আসসালামু আলাইকুম। আমরা দেখব এখন কালার ব্যালেন্স কিভাবে হোয়াইট কালার ব্যালেন্স করতে পারেন। এখান থেকে কালার ব্যালেন্সে যাওয়ার পর এটা ড্র্যাগ এন্ড ড্রপ করলে কালারটা ব্যালেন্স হয়। দেন এখানে যদি আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, কালারটা ব্যালেন্স হবে। দেন ইয়েলো কালারটা বাড়াইলাম কমাইলাম, ইয়েলো কালারটা ড্র্যাগ এন্ড ড্রপ হবে। যেমন সেমভাবে আমি যদি এখান থেকে শ্যাডো দিই, দেন এখান থেকে মাইলস্টোন দিই, এখান থেকে হাইলাইট, তাহলে কালারটা চেঞ্জ হবে। কালারগুলো চেঞ্জ হলে আমি কি করতে পারি, দেন এখানে যদি আমি ব্রাশ টুল নিয়ে যে না এই অংশটুকু দেখাবে না, এই অংশটুকু আগের কালারটাই দেখাবে, তাহলে এটা মুছে দিতে পারবো। এই অংশটুকু দেখাবে। দেন আমি যেটা করতে পারবো, এরপরে আপনি সেমভাবে একটা কালারকে ম্যাচ করতে পারবেন, কালারকে ব্যালেন্স করতে পারবেন। দেন আপনি আসেন এফএক্স থেকে এটা ডিলিট করে দিলাম, বা আর একটা ইমেজ ওপেন করলাম। ওপেন করে আপনি যদি এখান থেকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড, এটা সাদা কালো হয়ে যাবে। এখান থেকে আপনি বাই ডিফল্ট হোয়াইট কালারটা ইউজ করতে পারেন, এখানে, ঠিক আছে। দেন আপনি এখান থেকে এটা নাড়াচাড়া করলে এই কালারটা ইউজ করতে পারবেন, এখান থেকে এটা নাড়াচাড়া করলে এই কালারটা ইউজ করতে পারবেন, এখান থেকে এভাবে। দেন এখান থেকে অনেকগুলা বাই ডিফল্ট কালার সাজানো আছে, ডার্ক এন্ড হোয়াইটনেস, তারপরে হাইলাইটার, তারপরে আপনার লাইটিং ইফেক্ট, দেন লাইটার, অনেকগুলো বাই ডিফল্ট সাজানো আছে। সেখান থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার ব্যালেন্স ইউজ করতে পারবেন। সাদা এবং কালো আপনার ব্রাইটনেস হবে। দেন আসেন ফটো ফিল্টার, দ্যাট মিন্স এখানে যে কালারটা থাকবে, ধরেন আমি এখান থেকে রেড করে দিলাম, এই কালারটার অপাসিটার হিসেবে পড়বে। এখান থেকে অপাসিটার হিসেবে এই কালারটা পড়বে। দেখেন লাল কালারটা একটা গ্রে কালার হচ্ছে, এটার উপর ফিল্টারিং হচ্ছে। দেন এখান থেকে যদি আমি অরেঞ্জ, ইয়েলো, ব্লু, স্যান, ম্যাজেন্ডা, অনেকগুলো কালার আছে, সেই কালারগুলো এখান থেকে ফিল্টারিং করতে পারি, ফটো ফিল্টারিং করতে পারি। এভাবে করে আমি একটা ফটোকে উপরে ফিল্টারিং করতে পারি। দেন আপনি আসেন আমার ফটো ফিল্টারিং পরে, এরপরে আসেন আপনি এখান থেকে কালার ব্যালেন্স গেল, ফটো ফিল্টার, কালার লুকআপ এসেছেন। এখান থেকে অনেকগুলো কালার আছে বাই ডিফল্ট, এই কালারগুলো ইউজ করে আপনি কালার লুকআপ সেট আপ করতে পারেন, একটা ইমেজের কালার অ্যাডজাস্টমেন্ট। দেন আপনি এখান থেকে কার্ভের মাধ্যমে আপনি এটাকে ব্রাইটনেসটা বাড়াইতে এবং কমাইতে পারেন। এখানে দিলে ব্রাইটনেসটা বাড়বে, আমি এটা হাইড করে দিলাম।
এটা কমাই দিলাম। তাহলে এইভাবে একটা ব্রাইটনেস বাড়বে এবং কমবে। দেন তারপরে আপনি এখান থেকে যে অপশনগুলো পাবেন সবগুলো অপশন আপনি ইউজ করতে পারবেন। কালার ভাইব্রেন্স, হিউ স্যাচুরেশন, লুকআপ, তারপরে আপনার লেভেলস, ব্রাইটনেস, এখান থেকে একটা সলিড নিতে পারবেন। সলিড নেওয়ার পর আপনি সলিডটাকে ডেনসিটি এবং ফেদার বাড়াইতে কমাইতে পারবেন। ফেদার বাড়ানো কমানোর পরে আপনি সেটাকে মাল্টিপ্লাই করে দেন। মাল্টিপ্লাই করে আপনি এখান থেকে এগুলো ইউজ করেন, কালার ব্যালেন্স, কালার হোয়াইট কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারগুলো ইউজ করে, এই অপশনটা ইউজ করে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। এর পরবর্তীতে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে যে কি এই অ্যাডজাস্টমেন্টের উপর ব্লেন্ডিং মোডটা দেখব আমরা। ওকে, ধন্যবাদ।